আল্লাহ আছেন, আল্লাহ একজন, আল্লাহ সত্য, আল্লাহ দেখে, আল্লাহ শুনে, কিন্তু আল্লাহ কিভাবে দেখে সেটা আমরা জানি না। মানুষ আজকে আল্লাহকে খোঁজার জন্য আল্লাহর বান্দার কাছে চলে যায়। মানুষ আজকে আল্লাহকে খোঁজার জন্য বাজারে বাজারে ঘুরে বেড়ায়। আল্লাহ একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র তোমারই ইবাদত করি, একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। একমাত্র আল্লাহর জন্য হতে হবে, পৃথিবীর কোনো ব্যক্তির জন্য না। আল্লাহর অস্তিত্ব পর্যন্ত অস্বীকার করে বলে আল্লাহ সব জায়গাতে বিরাজমান। কি প্রচলিত আছে না এগুলা? যত কাল্লা তত আল্লাহ, প্রচলিত আছে না এগুলা? যত কাল্লা তত আল্লাহ। কিন্তু আল্লাহ কি বলছেন? আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, রহমান আরশে। আল্লাহ বলছেন এই কথা, আর আপনি কি ব্যাখ্যা করলেন যে প্রত্যেকের কাল্লায় কাল্লায় আল্লাহ আছে? তাহলে এটা কি আল্লাহ সম্পর্কে আপনার ভ্রান্ত ধারণা। আল্লাহ সম্পর্কে আকীদা সাফ করতে হবে। আল্লাহ আছেন, আল্লাহ একজন, আল্লাহ সত্য, আল্লাহ দেখে, আল্লাহ শুনে, কিন্তু আল্লাহ কিভাবে দেখে সেটা আমরা জানি না। আল্লাহ কিভাবে শুনে সেটা আমরা জানি না। আল্লাহ উপরে আছেন, কিভাবে আছেন, কেমন তার আকৃতি, কিছুই জানি না। তবে আল্লাহ বলেছেন, আমাদের বিশ্বাস করতে হবে। তাই বলে আপনি প্রত্যেকটা সৃষ্টিকুলের মধ্যে যত কাল্লা তত আল্লাহ বলবেন, এটা আপনার ভ্রান্ত আকীদা। এই ভ্রান্ত আকীদার কারণেই মানুষ আজকে আল্লাহকে খোঁজার জন্য পাহাড়ে চলে যায়। মানুষ আজকে আল্লাহকে খোঁজার জন্য আল্লাহর বান্দার কাছে চলে যায়। মানুষ আজকে আল্লাহকে খোঁজার জন্য বাজারে বাজারে ঘুরে বেড়ায়। মানুষ আজকে আল্লাহকে খোঁজার জন্য সূর্যের কাছে চলে যায়। মানুষ আজকে আল্লাহকে খোঁজার জন্য সূর্যের ইবাদত করে, চন্দ্রের ইবাদত করে, মানুষের ইবাদত করে। কিন্তু সূরা ফাতিহার মধ্যে আমরা কি পড়ি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র তোমারই ইবাদত করি, একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। সুবহানাল্লাহ। কি বললেন? কি স্বীকৃতি দিলেন আপনি? আল্লাহ ইয়্যাকা শব্দের অর্থ হলো একমাত্র, খাস, কেবলমাত্র, শুধুমাত্র, না'বুদু তোমারই ইবাদত করি, এবং ইয়্যাকা একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, নাস্তাঈন আল্লাহ তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। তাহলে সাজদা দিতে হবে কার? রুকু করতে হবে কার? দান করতে হবে কার উদ্দেশ্যে? কুরবানি করতে হবে কার উদ্দেশ্যে? জীবনটা কার জন্য? আল্লাহর জন্য। লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য হতে হবে, পৃথিবীর কোনো ব্যক্তির জন্য না।